নাম ছিল সিডিসি চন্দ্রভাই। আচ্ছা, এখন নাম পছন্দ করেছেন মোহাম্মদ হাসান আলী। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। জি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অমুসলিম থেকে কালিমা শাহাদাত ঘোষণা দিয়ে ইসলামের ঝান্ডাবাহীদের দলে আবদ্ধ হয়ে আমাদেরকে ধন্য করেছেন। ইসলামের নতুন বীর সৈনিক। আপনার পূর্বের নাম কি ছিল? এদিকে আসেন, এদিকে আসেন। কি নাম ছিল? এদিকে একটু আসেন। আপনার পূর্বের নাম কি ছিল? আমার নাম ছিল সিডিসি চন্দ্রভাই। আচ্ছা, এখন নাম পছন্দ করেছেন মোহাম্মদ হাসান আলী। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তিনি রাসূলুল্লাহর হাদিস, কেউ যদি কালিমা পড়ে ইসলাম কবুল করে, সাথে সাথে আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আপনারা কি চান না এরকম একজন মানুষকে সাথে নিয়ে আমরা যদি দোয়া করি, নিশ্চয়ই আল্লাহ দোয়া মঞ্জুর করে নিবে? জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা ওনাকে আবার আমাদের দেখতহীন কণ্ঠে ওনার সাথে আমরা সবাই পড়ে নিব। আপনি পড়েন, বলেন লা ইলাহা, জোরে জোরে বলেন। জি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, আপনার এগুলো বলতে কষ্ট হচ্ছে, আপনি বলেন আল্লাহ ছাড়া, বলেন বাংলায় বলেন, আল্লাহ আর কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আপনি এই যে সাক্ষ্য দিলেন, আল্লাহ সাক্ষী হয়ে গেল, এতগুলো মানুষ আমরা সাক্ষী হয়ে গেলাম। আপনি নবমুসলিম, রাসূলুল্লাহর সুন্দর ভাষা, কালিমা পড়ে ইসলাম কবুল করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহ মাফ করে এরকম আমলনামাকে সাদা বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনার আমলনামায় এখন আর কোনো গুনাহ নাই, যেহেতু আমাদের সামনে উনি কালিমা ঘোষণা দিয়েছে, ইসলাম কবুল করেছে, বেগুনাহ মাসুম। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের পক্ষ থেকে, হাজার হাজার মা বোনদের পক্ষ থেকে আমি ওনার সাথে একটু মুসাফা করতে চাই, একটু আলিঙ্গন করতে চাই, একটু কোলাকুলি করতে চাই। আল্লাহ যেন ওনার ওসিলায় আমাদেরকেও মাফ করে দেন। একটু আমি কোলাকুলি করতে চাই। আলহামদুলিল্লাহ। আপনি সবার উদ্দেশ্যে একটা সালাম দেন তো, সবাই শুনুক। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই ধানমন্ডি 32 ঘুরিয়ে দিয়ে বাংলাদেশের অধিকাংশ জায়গায় ধানমন্ডির সাইনবোর্ড হিসাবে যত স্থাপনা ছিল সবগুলো আমরা দেখেছি মানুষ ঘুরিয়ে দিয়েছে। শুধু এগুলো ঘুরিয়ে দিলেই চলবে না। ধানমন্ডি 32 শুধু না, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, এই নাস্তিকদের দোসরেরা, তাদের দালালেরা যে সেক্টরে আছে, হতে পারে মন্ত্রী পরিষদে, হতে পারে র্যাব এর ডিপার্টমেন্টে, পুলিশের ডিপার্টমেন্টে, সেনাবাহিনীর ডিপার্টমেন্টে, আর্মির ডিপার্টমেন্টে, যে কোনো সেক্টরে এর দালালেরা যেখানে আছে অনতি বিলম্বে তাদেরকে যাচাই বাছাই করে বরখাস্ত করা দরকার। তাদের আমলে এদেশের অনেক কোরআন আল্লাহওয়ালা ডিপার্টমেন্টের পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদেরকে চাকরি ছাড়া করা হয়েছে, অনেককে বরখাস্ত করে রাখা হয়েছে। এ ভাই, আপনারা কথা বলেন না কেন? তার কমান্ড না মানার কারণে অনেকের চাকরি চলে গেছে, অনেকেই সাসপেন্ড অবস্থায় ছিল। আমরা কেয়ারটেকার সরকারকে বলতে, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা এই দূষরদের দালাল, ওদেরকে চিহ্নিত করে অবিলম্বে বঞ্চিত করে আইনের আওতায় গ্রেফতার
বিচার করে তাদের কাছ থেকে তথ্য বের করা দরকার। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? আর যারা দীর্ঘদিন সাসপেন্ড থেকে স্ত্রী সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে মানবতার জীবন যাপন করেছে, তাদেরকে সসম্মানে তাদের কর্মজীবনে ফিরিয়ে এনে তাদের পদোন্নতি দেওয়া দরকার। কথা বলেন দিনাজপুরের মুসলমান, কথা ঠিক কিনা? সব প্রশাসনিক ডিপার্টমেন্টের সাসপেন্ডে থাকা, চাকরি হারানো, এই সমস্ত আমার কলিজার টুকরা হকের সৈনিক সত্যের পক্ষে থাকার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। হকের পক্ষে থাকার কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। এদের কর্মজীবনে তাদের সম্মানের সাথে পদোন্নতির সাথে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের একটাই দাবি। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, আমরা তো সবাই মারা যাব না? কারা কারা মারা যাবো একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। মারা যাবো কারা? লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। একটা লোক উঠবেন না, আপনার দুইটা পা ধরেছি, একটা প্রশ্নের জবাব দেন। আমি আব্দুর রশিদ যদি এখন মঞ্চে মারা যাই, আমার লাশ এখান থেকে বাড়িতে নিয়ে যাইতে ধরেন 10,000 টাকা গাড়ি ভাড়া, একটা অ্যাম্বুলেন্স, জাস্ট ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। আমাকে দিয়ে চাচা এখন যেমন আমার মৃত্যু হতে পারে, আপনার হতে পারে কিনা? কথা বলেন, আপনার হতে পারে কিনা? আপনাদের হতে পারে কিনা? উদাহরণটা দিচ্ছি আমাকে দিয়ে। এখানে বসে আছি, এখানে এই লাশ হয়ে যেতে পারে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ধরেন আপনি, আমরা এখন যদি মারা যাই, ও মা বোন, আপনাকেও বলছি, এখন যদি মারা যান, বিবেককে প্রশ্ন করুন, আজকে রাতে এখন যদি মৃত্যু হয়, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? জান্নাত পাবেন নাকি জাহান্নাম পাবেন? কি আমল করেছেন চোখ বন্ধ করে? পরীক্ষার রেজাল্ট আপনি নিজেই দিতে পারবেন। প্লিজ কথা বলেন না কেন ভাই? আমি মারা গেলাম, আপনারা যদি আমার লাশ 10,000 টাকা খরচ লাগবে লালমনিরহাট পাঠাতে না পাঠালেন, আপনারা না পাঠালেও সমস্যা নাই। আমার গাড়ি আছে, আমার ড্রাইভার আছে, ওই যে আমার গাড়ি আপনাদের পিছনেই আছে। আমার রেকর্ডম্যান একজন ভদ্র ছেলে, আমার প্রিয় ভাই, হাফেজ মানুষ, ওমর ফারুক আল হুসাইনি, অসাধারণ নাম। সে গোটা দেশ আমার সাথে ঘোরে। প্রত্যেক দিনের আলোচনা রেকর্ড হয়, আপডেট আলোচনা, প্রতিদিনের আলোচনা প্রতিদিন ইউটিউবে চলে যায়। তিনি ভাইয়েরা, আমার ড্রাইভার, আমার রেকর্ডম্যান নিশ্চয়ই আমাকে যেমন করেই হোক ধরে আমার ওই গাড়িটাতে তুলে আমাকে বাড়ি নিয়ে যাবে। সোনার টুকরা যুবক, তোর পা ধরছি ভাই, জবাব দিতে হবে। যদি পা ধরে কথা বলছি, আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, এটা আপনারও এখন হতে পারে। আমার লাশ যখন বাড়িতে যাবে, আপনার লাশ যখন নিয়ে যাবে, নিশ্চয়ই আমার বাড়ির সব থেকে দামি রুম, যেই রুমে দামি খাট, যেই খাটে দামি জাজিমের বিছানা, আমার কষ্ট করে ইনকাম করা পয়সার ওই রুমে, ওই বিছানায় আমাকে শোয়াবে, ঠিক কিনা? অনেকেই কয় ঠিক, শোয়াবে, আপনাকে শোয়াবে, যুবক শোয়াবে না। শোনা ভাই, এখন যদি মৃত্যু হয়, কলিজার টুকরা যুবক, তোরে আর বাড়ির ভিতরে নেবে না। ও মা বোনেরা, আর বাড়ির ভিতরে ঢুকাবে না। ওই বাড়ির